সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে অনেকে আসতে চান বাংলাদেশ থেকে। তো কোন কোম্পানির ভিসা এখন বাংলাদেশে আছে, আর এই কাজে আসলে কতটুকু ভালো হবে আপনার জন্য, কাজটা কেমন হবে এই পেট্রোল পাম্পের কাজ, এটা কি ডাইরেক্ট কোম্পানি কিনা সাপ্লাই কোম্পানি, তো আজকের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশ থেকে অনেকেই এই পেট্রোল পাম্পের ভিসায় সৌদি আরবে আসতে চান, শুধুমাত্র বাড়তি ইনকাম করবে এমনটাই বলে দালাল এবং এজেন্সি। বলে পেট্রোল পাম্পের ভিসায় যদি আপনি যান তাহলে এখানে মান্থলি যে স্যালারিটা পাবেন এর চেয়ে বেশি হলো আপনার টিপসই পাবেন। তো এই ভাইদের সাথে কথা বলছি, পিছনে যে পেট্রোল পাম্পটা দেখতেছেন এখানে কথা বলছি, এই পাশে কথা বলছি। তো এই পেট্রোল পাম্পগুলো সচরাচর এই মিলে আমাদের কাছে। তো এদের সাথে কথা বলে যেটুকু জানছি, উল্টা আরো জরিপানাও দেয়। এরকম লোক আছে যে উল্টা জরিপানা দেয়, অনেক সময় তেল ভরে নিয়ে চলে যায়, তো এরপরে আবার জরিপানাও দিতে হয়। পরবর্তীতে হয়তো এই সুপারভাইজার বা ম্যানেজার এই জিনিসটা মিলজিল করে দেয়, কিন্তু তাৎক্ষণিকভাবে তার জরিমানাও দিতে হয়। এই পেট্রোল পাম্পে যদি আসেন তাহলে কত রিয়াল স্যালারি পাবেন। তো এই পেট্রোল পাম্পে যারা ডিউটি করতেছে, আমি 2-3টা পেট্রোল পাম্পে কথা বলে শুনছি, 1000 থেকে 1100 রিয়াল স্যালারি। সাপ্তাহিক কোনো ছুটি নাই, কোনো বন্ধ নাই, মাসে 30 দিনই ডিউটি করতে হয়। যদি সে অসুস্থ থাকে তাহলে তার সিক লিভ নিয়ে মেডিকেল রিপোর্ট দিতে হয় অবশ্যই, না হলে ওই দিনেরও বেতন কাটা দেয়। এই হলো সুযোগ সুবিধা, ভেবে চিনতে তারপরে প্রবাসে আসবেন। আর যারা কাজ করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে, আপনি হয়তো চলতে পারবেন, কিন্তু আপনাকে একটা নির্বাচন করতে হবে ভালো একটা কোম্পানি। পেট্রোল পাম্পে যারা কাজ করতেছে এরা হলো প্রায়গুলো হলো সাপ্লাই কোম্পানি। তবে বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন, যে পেট্রোল পাম্পের কথা বলছে ওই পেট্রোল পাম্পের নামে যদি ভিসা হয় তাহলে আপনার জন্য হবে ডাইরেক্ট কোম্পানি। আর যদি অন্য নামের ভিসা হয় তাহলে হবে সাপ্লাই কোম্পানি। যদিও আপনাকে ওই সাপ্লাই কোম্পানি আইনা হয়তো পেট্রোল পাম্পে কাজ দিবে, কিন্তু কোম্পানিটা হবে সাপ্লাই। তো একটা সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানিতে কাজ করা মানে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। যখন আপনি ছুটিতে যাবেন তখন যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছে তারা এটা ভালো বলতে পারবে। তো যাই হোক, বর্তমানে এখন বাংলাদেশে আলদ্রেস পেট্রোল পাম্পের ভিসা আছে। তো যারা আসতে চান তো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আসবেন, এটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো। কারণ আলদ্রেস পেট্রোল পাম্পের কথা বইলা যখন আপনাকে এই সাপ্লাই কোম্পানিতে দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনি যখন ভিসা নেবেন, যে আলদ্রিস পেট্রোল পাম্প সৌদি আরবের কিন্তু এটা সবচেয়ে বড় একটা পেট্রোল পাম্প। তো এই পেট্রোল পাম্পে ভিসা এখন বাংলাদেশে আছে, প্রায় এজেন্সিগুলোতে এই ভিসা আছে। তবে আপনি ভিসায় অবশ্যই লেখা দেখবেন আলদ্রিস লেখা আছে কিনা, যদি লেখা থাকে তাহলে চলে আসবেন। আর সুযোগ সুবিধার কথা তো বললাম, 1000 রিয়াল স্যালারি পাবেন, আর সাপ্তাহিক কোনো বন্ধ নাই, আর মাসে 30 দিনে আপনার ডিউটি করতে হবে। আর অসুস্থ হইলেও আপনার সিক লিভ মানে মেডিকেল রিপোর্ট এখানে দেখাইতে হবে। আর যদি কোনো বাই চান্সে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এখানে কোনো সৌদিয়ান যদি তেল ভরে নিয়ে চলে যায়, তাহলে তাৎক্ষণিক হয়তো আপনাকে জরিমানা দিতে হবে। পরবর্তীতে হয়তো ক্যামেরা দেখে কার দোষ ছিল সেটা যাচাই বাছাই করে আপনি টাকা ফেরত পাবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার যে মেশিন থেকে যে আপনি তেল চলে গেছে এটার হিসাব কিন্তু আপনার বুঝাই দিতে হবে। তো যারা এই টিপসের আশা করে বাংলাদেশ থেকে এই পেট্রোল পাম্পের কাজে আসতে চাইতেছেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আগে আপনি যাচাই বাছাই করুন তারপরে আসুন। আপনি দালালের কথা অথবা এজেন্সির কথা শুনেই ফাল দিয়ে আপনি চলে আসেন, সৌদি আরবে আসার পরে আপনাকে এখানে কান্নাকাটি করতে হয়, ঠিক মতো কথা রাখে নাই, যে কথা বললে আপনাকে পাঠাইছিল সেই কথা অনুযায়ী আপনি কাজ পান নাই। আপনি দেশে থেকে এগুলো যাচাই বাছাই করে তারপরে আসবেন। তো সকলকে আহ্বান জানাচ্ছি ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।